दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। নবী রাসূলের প্রথম বৈশিষ্ট্য হলো মানব হওয়া। তারা খোদা নন বা খোদার পুত্র নন, ফেরেশতা নন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলেই ছিলেন মানব। তাদের মধ্যে কিন্তু তারা আমাদের মতো সাধারণ মানব ছিলেন না, বরং তারা চারিত্রিকভাবে তারা ছিল মহামানব। তাদের মধ্যে মানবীয় সকল চাহিদা তাদের মধ্যে রয়েছে। আমরা যেমন কাজকর্ম করি, চলাফেরা করি, বাজার করি, নবী রাসূলরাও তারাও আমাদের মতো, তারাও বাজারে যেত, তারাও তাদের পারিবারিক কাজ করত। কিন্তু কথা হচ্ছে তারা আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, বরং তারা ছিলেন সম্মানিত মানুষ, মহামানব। তাদের মতো মর্যাদা কেউ হাসিল করতে পারবে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, যে মর্যাদায় হাসিল করেছেন, সেই মর্যাদা তুমি আমি যদি রাত দিন 24 ঘন্টা যদি ধ্যান করি, তারপরও তাদের মতো আমরা মর্যাদা হাসিল করতে পারবো না, তাদের ধারে কাছে যাইতে পারবো না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মান দিয়েছেন। এই সম্মান এটা তুমি আমি ধন সম্পদ, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, এগুলো দিয়ে এই সম্মান আমরা অর্জন করতে পারবো না, বরং এই সম্মান আল্লাহ তাআলা যার প্রতি অনুগ্রহ করেছেন তাকে এই সম্মানে ভূষিত করেছেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যত মানুষ যারা পথভ্রষ্ট হয়েছে, যারা জাহান্নামী হয়েছে, তাদের এক নাম্বার কারণ হলো তারা নবী রাসূল মানব হওয়াকে তারা অস্বীকার করত। তারা কি করত? নবী রাসূলকে মানব হওয়া তারা অস্বীকার করত। তারা বলতো নবী রাসূল মানব হতে পারে না, নবীরা মানব হতে পারে না। এই কথা অস্বীকার করবে, এই কথা অস্বীকার করার কারণে অনেক মানুষরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে দুনিয়ার মানুষ,
মানুষ এই পৃথিবীতে যারাই গোমরাহ হয়েছে, যারাই পথভ্রষ্ট হয়েছে, যারাই জাহান্নামী হয়েছে, তাদের এক নম্বর কারণ হলো তারা নবী রাসূলদেরকে মানব অস্বীকার করে, তারা গোমরাহ হয়ে তারা জাহান্নামী হয়েছে। ভাইরা আমার কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের কাছে হেদায়েত চাইতো তখন তারা বলতো আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন। তাদের এই উক্তি মানুষকে ঈমান থেকে বিরত রাখে। ভাইরা আমাদের আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। এই পৃথিবীতে যদি আদম সন্তানরা বসবাস না করত, এই পৃথিবীতে যদি ফেরেশতারা বসবাস করত, তাহলে আমি আল্লাহ দুনিয়াতে কোন ফেরেশতাকে নবী হিসেবে, নবী রাসূল হিসেবে প্রেরণ করতাম। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে দুনিয়াতে যত মানুষ গুমরাহী হয়েছে, জাহান্নামী হয়েছে, তাদের এক নাম্বার কারণ হলো তারা নবী রাসূলদেরকে মানব হওয়াকে অস্বীকার করে তারা জাহান্নামী হয়েছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মানব ছিলেন, কিন্তু তারা আমাদের মতো মানব ছিলেন না, তারা আমাদের মতো সাধারণ মানব ছিলেন না, বরং তারা চারিত্রিকভাবে ছিল মহামানব। এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতু বিসুলতানিন মুবিন। তারা বলতো তুমি তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কি আমাদের কাছে এসেছো যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম আমরা ছেড়ে দিই? তোমরা কি এটাই চাও যে আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিই? তোমরা আমাদেরকে এটাই বোঝাতে চাও? তোমরা যদি সত্যিকারে তোমরা যদি নবী হয়ে থাকো, তাহলে তোমরা আমাদের কাছে দলিল উপস্থিত করো। এরপর নবীগণ তাদেরকে বলতো, قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। তারা বলতো আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, আমাদেরকে নবী বানিয়ে প্রেরণ করেছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে নবুয়ত দান করেছেন। কেন? কারণ মানুষ হিসেবে মানুষকে নবুয়ত দান করেছেন, তার কারণ হলো তারা যেন আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারে, তারা যেন আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারে, সুবিধা অসুবিধা বুঝতে পারে, আমাদের চলাফেরা এগুলো সম্পর্কে সবকিছু তারা যেন বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে এই নবুয়ত দান করে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে কবুল করেছেন। তাদেরকে এই নবুয়ত প্রাপ্ত হয়ে তোমার আমার মতো তারা সাধারণ নয়, তারা হয়ে গেল মহামানব, তারা হয়ে গেল সম্মানিত। তাদের মতো সম্মান আমরা অর্জন করতে পারবো না, পশ্চিমকালে আমরা তাদের মতো মর্যাদা হাসিল হতে পারবো না। তাহলে যদি আমরা
নবী রাসূলদেরকে মানব হওয়া অস্বীকার করি, তাহলে কিন্তু আমাদের অবস্থা তাদের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনিও বলেছেন, তোমরা আমাকে মর্যাদা দেখাইতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় না যাতে ওই তারা যে এই কথা বলে যে গুমরাহি হইত, ওই যে তার মানুষ নবী রাসূলকে মানুষ অস্বীকার করে তারা যে গুমরাহি হয়ে যাইত, তোমরা যদি এত বাড়াবাড়ি করো তাহলে তোমরাও গুমরাহ হয়ে জাহান্নামী হওয়ার আশঙ্কা থাকবে বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলকে জানালেন, আমার হাবিব তোমার নবী রাহমাতাল লিল আলামিন তাকে বলে, হে আমার উম্মতের শোনো, আমিও তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার প্রতি আসমান থেকে ওহী আসে যে, আমার প্রতি এই মর্মে ওহী আসে যে তোমাদের এলাহ একমাত্র আল্লাহ, তোমাদের রব একমাত্র আল্লাহ। আমরা সকলেই হলাম আদম সন্তান, আর আদম হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। ভাইরা আমার, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন যে আমরা কি মানব, কিন্তু তোমাদের মতো তারা সাধারণ মানব নয়। আল্লাহ তাআলা তাদেরকে যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আমরা পশ্চিমকালেও আমরা এই মর্যাদা লাভ করতে পারবো না। তাদের কাফেররাও, মক্কার মুশরিকরাও তারাও এই কথা বলতো যে, হে মুহাম্মদ, আপনি কেমন নবী যে আপনি আমাদের মতো বাজারে যান, আপনি আমাদের মতো চলাফেরা করেন, কাজকর্ম করেন, আপনাকে কি আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন? এই কথা বলেও মক্কার মুশরিকরা তারাও প্রত্যক্ষ হয়ে জাহান্নামী হয়েছে। তারাও এই কথা বলে জাহান্নামী হয়েছে যে নবী কোনদিন নবী রাসূলগণ মানুষ হতে পারে না, এই কথা বলেও মুশরিকরা জাহান্নামী হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররাও তারা নবীকে মানব হওয়া অস্বীকার করে তারাও মুশরিক হয়েছে। ভাইরা আমার, তাহলে আমরা আমাদের রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসা দেখাইতে গিয়ে সম্মান দেখাইতে গিয়ে আমরা যেন এমন পর্যায়ে পৌঁছে না করি, এমন সীমা লঙ্ঘন যাতে না করি যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি বেজার হয়ে যায়। কারণ আল্লাহ হাবিব বলেছেন, লা তুদরুনি কামা আদরাতিন নাসারা মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে তারাও গুমরাহী হয়েছে। আল্লাহর হাবিব বলেন যে তোমরা এমন কিছু করো না যাতে আমার সঙ্গে শিরিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, এমন কিছু করো না। তোমরা আমি যা বলেছি তোমরা তার উপর অটল থাকো। আমি যে সুন্নাত নিয়ে তোমাদেরকে, যে সুন্নাতের পথে, যে সুন্নাত মেনে চলার নির্দেশ আমি দিয়েছি, দিক নির্দেশনা দিয়েছি, এই দিক নির্দেশনাকে তোমরা অনুসরণ করে চলো, এই দিক নির্দেশনাকে তোমরা ফলো করে চলো, তাহলে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা। তাহলে খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারাও কি হয়েছে? মুশরিক হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন যে তারা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে তারা কি হয়েছে? মুশরিক হয়ে গেছে। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন, হে আমার সম্প্রদায়,
আমার রব তোমাদের রব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কি গোলামি করবা। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছেন, তার উম্মতদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমার রবের ইবাদত করো, তোমরা তার সঙ্গে শিরিক করো না, তার সঙ্গে কাউকে শরীক করো না, কারণ তিনি শিরিক নামক গুনাহ তিনি বরদাস্ত করতে পারে না। তাহলে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলে তারা কি হয়েছে? মুশরিক হয়েছে। নাসরানা হযরত হুসাইন আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মুশরিক হয়ে তারা প্রভ্রষ্ট হয়েছে। এই হাল জামানার মধ্যে তারা যদি যে নবী রাসূলদেরকে এমন ভাবে অস্বীকার করে যে বলে আল্লাহর পুত্র বা নবী রাসূলদেরকে মানব হওয়াকে অস্বীকার করেও তাদের অবস্থাও ওই তাদের আবু জাহেল উপাসাইবা ওই তাদের মতোই অবস্থায় তাদের অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য নবী রাসূলদেরকে মানব হওয়া এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। কিন্তু তারা তোমার আমার মতো সাধারণ মানব নয়, তারা ছিলেন মহামানব। তাদের মর্যাদা আমরা কোনোদিন লাভ করতে পারবো না। তাহলে গত সপ্তাহে আমি বলেছিলাম যে নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছিলাম যে নবীজি যে দিনে আগমন করেছিলেন সেই দিনটা হলো সোমবার দিন। আর এই দিনটা পৃথিবীর ইতিহাসে অনন্য দিন। এই দিনের সৃষ্টি জগতের উদ্দেশ্য, রাত দিনের বিবর্তনের উদ্দেশ্য মূলত আদমের গণ, নূহ আলাইহিস সালামের নৌকা হেফাজতের রহস্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মুসা ও ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, জীবন্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেন। তাহলে আমার নবী এই সোমবার দিনে আগমন করেছেন। দিনটা নিশ্চিত সোমবার, সপ্তাহের মধ্যে সোমবার দিন। এই দিনটা নিশ্চিত যে সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছেন এবং এই দিনে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা এতে সকলেই খুশি, আসমান খুশি, জমিন খুশি, 18,000 মাখলুকাত নবীকে পেয়ে খুশি। যে নবীকে সৃষ্টি না করলে কোন কিছুই পয়দা করতো না। এই জন্য এই নবীজির আগমনে আমরা খুশি কিনা? আমরা খুশি। তাহলে সময় সংক্ষিপ্ত, গত সামনে ইনশাআল্লাহ সামনের আলোচনা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।